2022 বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনা শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি এবং একটা ফিলোসফি ফলো করেছে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে তারা স্কোয়াড ঘোষণা করে ফেলেছে এবং তাদের স্কোয়াড দেখে এটাই মনে হচ্ছে যে এই বছরও তারা সেম স্ট্র্যাটেজি এবং সেম ফিলোসফি ফলো করতে চলেছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই স্ট্র্যাটেজিটা আসলে কি, এবং তার পাশাপাশি আমরা আলোচনা করব যে এই বছর বিশ্বকাপ জেতার জন্য তাদের স্টার্টিং লাইন আপটা কেমন হলে ভালো হবে সেটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। আর্জেন্টিনা স্কোয়াডের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে প্রত্যেকটা পজিশনে আপনারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার পাবেন না, কিন্তু যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ইউনিটি। আর তারা যে স্ট্র্যাটেজিটা ফলো করে সেটা হচ্ছে দে উইল ডাই ফর মেসি, দে উইল কিল ফর মেসি। মানে তারা মেসির জন্য মারতে পারে, তারা মেসির জন্য মরতে পারে। আপনারা একটু আগের দিকে লক্ষ্য করুন, 2010 বিশ্বকাপ তাদের কাছে অসাধারণ প্লেয়ার ছিল, কিন্তু তারা বিশ্বকাপ জিততে পারেনি। 2014 বিশ্বকাপে ফাইনালে গিয়ে তারা হেরেছে। 2018 বিশ্বকাপে ফ্রান্সের সাথে তারা হেরেছে। কিন্তু 2022 বিশ্বকাপে এমন কি করে ফেললো যে আর্জেন্টিনা পুরোপুরি ওয়ার্ল্ড কাপটা জিতে ফেললো, সেটা হচ্ছে মেসি একগাদা বাচ্চা কাচ্চা নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছে। যে বাচ্চারা লিটারালি মেসির জন্য মরতে পারে, লিটারালি মেসির জন্য মারতে পারে। আপনারা একটু খেয়াল করে দেখুন তো, এনজো ফার্নান্ডেস, ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, কুতি রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মদিনা, এদের কি পরিমাণে এমন বয়স হয়েছিল যে তারা ওয়ার্ল্ড কাপটা জিতে নিতে পারে। তাদের ভিতরে আসলে যেটা ছিল সেটা হচ্ছে মেসি প্রেম, এবং যে বিষয়টা আরও ছিল ট্যালেন্টের পাশাপাশি সেটা হচ্ছে হাঙ্গার। মানে তাদেরকে করতেই হবে, তাদেরকে মেসির হাতে সেই সোনালি ট্রফিটা আসলে দিতেই হবে। তাছাড়া আর কোনো দ্বিতীয় চয়েস তাদের হাতে ছিল না, যে কারণে তারা ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছে, যে কারণে মেসি আজকে সেই সোনালি ট্রফির মালিক। তো 2022 বিশ্বকাপ তো চলে গিয়েছে, সামনে আসতেছে 2026 বিশ্বকাপ। এবার তো তাদের আর জেতার প্রয়োজন নেই, তাদের যে জিনিসটা করার প্রয়োজন সেটা হচ্ছে তাদের ডিফেন্ড করতে হবে। তো কি আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফিটাকে ডিফেন্ড করতে? এবং এই ট্রফিটাকে ডিফেন্ড করার জন্য তাদের স্টার্টিং লাইন আপটা আসলে কেমন হওয়া প্রয়োজন, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। যদি গোলকিপার পজিশনে দেখি তাহলে দেখবো তাদের হাতে রয়েছে বর্তমানে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট শর্ট স্টপার, সেটা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ। যদি এমিলিয়ানো মার্তিনেজ কোনো কারণে ইনজুরিতে পড়ে যায় তাহলে সেই জায়গায় খেলবে ওয়ান মোসো। তো বলাই যায় তাদের গোল পোস্ট বর্তমানে অনেক বেশি নিরাপদ। এবং তাদের লেফট ব্যাক পজিশনে রয়েছে টাগলিয়া ফিকার মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার, যে কিনা অনেক ভালো ডিফেন্ডিং করতে পারে এবং যখন প্রয়োজন পড়ে তখন উপরের দিকেও উঠে যেতে পারে। এবং সেন্টার ব্যাক পেয়ারিংয়ে যে দুইজনে স্টার্ট করতে পারে সেটা হচ্ছে লিসান্দ্রো মার্তিনেজ এবং কুতি রোমেরো। এবং তাদের ব্যাকআপ হিসেবে বর্তমানে দলে রয়েছে ওটামেন্ডি। তো এক্ষেত্রে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন লিসান্দ্রো মার্তিনেজ এবং আমাদের এই যে কুতি রোমেরো, এই দুইজনই কিন্তু বর্তমানে ইনজুরিতে ছিল। তো বোঝা যাচ্ছে এইবার সবচেয়ে বেশি যে জিনিসটা আর্জেন্টিনাকে ভোগাবে সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। এবং তার পাশাপাশি রাইট ব্যাক পজিশনে রয়েছে মদিনা। বর্তমানে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সিজনের লাস্টের দিকে সে যে পরিমাণ ফর্মে ফিরেছে, বোঝাই যাচ্ছে যে ওয়ার্ল্ড কাপে সে পুরোপুরি ফাটিয়ে দিবে। মিডফিল্ড পজিশনে রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, যার পিছনে রিয়াল মাদ্রিদ একদম আদা জল খেয়ে লেগেছে, সেটা হচ্ছে এনজো ফার্নান্ডেস। এবং তার পার্টনার হিসেবে থাকবে প্যারেডাস, যেখানে আমাদের এনজো ফার্নান্ডেস বক্স টু বক্স মিডফিল্ডারের মতো কাজ করবে, এবং প্যারেডাস আমার মনে হয় যে তাদের নিজেদের ডিফেন্স লাইনকে অনেক বেশি সাহায্য করবে। এবং তার পাশাপাশি দুইজন মিডফিল্ডার টাইপের যারা কিনা উইঙ্গারও হতে পারে এইরকম দুইজন প্লেয়ার খেলাবে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে নিকো গোনজালেস এবং রদ্রিগো ডি পল। অনেকে তো বলতে পারেন যে রদ্রিগো ডি পল এখন ইন্টার মায়ামিতে খেলতেছে, তার অ্যাবিলিটি আর ওই পরিমাণে নাই। এক্ষেত্রে ম্যাকঅ্যালিস্টারকে হয়তো চান্স দেওয়া গেলেও যেতে পারে। তার পাশাপাশি হয়তো অনেকে বলবেন যে নিকো পাসকে হয়তো স্টার্ট দিবে। আমি বলতেছি এদের কাউকে স্টার্ট দিবে না, আপনারা দেখে নিতে পারেন যে রদ্রিগো ডি পলকেই হয়তো স্টার্ট দিবে। কারণ রদ্রিগো ডি পল এবং মেসির মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে ইন্টার মায়ামিতে, এবং এর ফলে আমার মনে হয় মেসি অনেক বেশি হেল্প পাবে। এবং এই কারণে আমার মনে হচ্ছে যে রদ্রিগো ডি পলকে স্টার্ট দিবে। এবং তার পাশাপাশি রদ্রিগো ডি পল মাঠে যেভাবে মেসিকে প্রোটেক্ট করে, এর কারণে হলেও আমার মনে হয় যে রদ্রিগো ডি পলকে হয়তো স্টার্ট দিবে। এবং এই সাইডে যে থাকবে নিকো গোনজালেস অনেকটা মিডফিল্ডার টাইপের হলেও সে কিন্তু উইঙ্গারও খেলতে পারে, এবং যার কারণে আমার মনে হয় আর্জেন্টিনা অনেক বেশি অপোনেন্ট টিমকে থ্রেট ক্রিয়েট করতে পারবে। এবং স্ট্রাইকার পজিশনে যে দুইজন থাকবে সেটা হচ্ছে লায়নেল মেসি এবং তার সাথে সাথে হুলিয়ান আলভারেজ। তো এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে লাউতারো মার্তিনেজ হয়তো স্টার্ট করবে না। লাউতারো মার্তিনেজ স্টার্ট করলে মেসি তার 100% দিতে পারবে না, যে কারণে আমার মনে হচ্ছে যে এক্ষেত্রে লাউতারো মার্তিনেজ স্টার্ট করবে না। যদি লাউতারো মার্তিনেজ স্টার্ট করে তাহলে ফরমেশনটা হতে পারে 4-3-3। এক্ষেত্রে আমি যে স্টার্টিং লাইন আপটা বললাম সেক্ষেত্রে হয়তো আমাদের 4-4-2 পজিশনে আর্জেন্টিনা খেলবে। বর্তমানে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপকে সামনে রেখে যে স্কোয়াড ঘোষণা করে ফেলেছে, সেই স্কোয়াডের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এক্ষেত্রে 18 জনই আগেরবার
বিশ্বকাপ খেলেছে, মানে আর্জেন্টিনা বর্তমানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের দিকে ঝুঁকেছে, যার কারণে ওটামেন্ডিকে নেওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে এক্ষেত্রে সেনেসিকে হয়তো বাদ দেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেনেসিকে যদি নেওয়া হতো তাহলে হয়তো কুতিরিমারও কিংবা লিসান্দ্রো মার্তিনেজ একটু রেস্ট পাইলেও পাইতে পারতো। অন্যদিকে আরেকজন হচ্ছে পাওলো দিবালা। এই যে তার মেসির পজিশনে খেলার কারণে সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে পুরোপুরি ভ্যানিশ হয়ে গিয়েছে, কারণ মেসি থাকলে মেসি স্টার্ট করবে, এক্ষেত্রে মেসিকে বেঞ্চ করার ক্ষমতা কারোই নেই। এবং এই কারণে পাওলো দিবালা আগের বছর বিশ্বকাপে ওই পরিমাণ টাইম পায়নি, এবং বর্তমানে ইনজুরির কারণে সে ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গিয়েছে। এবং আরও একজনকে আমরা মিস করতে চলেছি, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়া। মোটামুটি বলা যাচ্ছে যে এই পরিমাণ প্লেয়ার বর্তমানে তাদের স্কোয়াডে রয়েছে এবং এই সকল প্লেয়ার বর্তমানে তাদের স্কোয়াডে নেই। তো কী মনে হয় এই স্কোয়াড নিয়ে কি তারা টুপিট করতে পারবে, মানে তারা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ জিততে পারবে, নাকি ওই যে জার্মানির মতো অবস্থা হবে যেখানে একবার বিশ্বকাপ জিতেছে তার পরবর্তী থেকে তারা বিশ্বকাপে আর ওই পরিমাণ অ্যাবিলিটি তাদের শো করতে পারতেছে না? কি মনে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনাদামাস সু।